ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা ঝাড়খণ্ড টেট আপার প্রাইমারি দিতে চাইছো, এখনও আমাকে অনেকে প্রশ্ন করছো সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, কারা যোগ্য কারা যোগ্য নয়। একটু অফিসিয়াল নোটিফিকেশনটা ভালো করে দেখে নাও কি বলা আছে, তাহলে কিন্তু আর কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা থাকবে না। এইবার এই অফিসিয়াল নোটিফিকেশনটা অলরেডি কিন্তু আমি গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবং ঝাড়খণ্ড টেটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হতে চাইলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো ফার্দার যে কোনো আপডেটের জন্য। এবার দেখো, সামাজিক বিজ্ঞান শিক্ষক মানে সোশ্যাল সায়েন্সের শিক্ষকের জন্য কি বলা হচ্ছে, সায়েন্সেরটা একটু পরে বলছি। सामाजिक विज्ञान शिक्षक विश्वविद्यालय अनुदान आयोग डिग्री का विनिर्देशन स्पेसिफिकेशन ऑफ डिग्रीज के संबंध में जारी अधिसूचना मार्च 2014 एवं उसके अपरांत में अधिसूचना कला मानविकी सामाजिक विज्ञान वाणिज्य एवं प्रबंधन बोलते এইখানে ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে। বিষয় में न्यूनतम 3 वर्षीय स्नातक उत्तीर्ण যোগ্যতা ধারিত করতে হে। এর মানেটা দাঁড়ালো ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে সমস্ত অধিসূচনা 2014 মার্চ এবং তার পরবর্তী সময় যেসব ডিগ্রিকে মানে মান্যতা দিয়েছে, সেই সমস্ত বিষয় কলা অথবা মানবিকী অর্থাৎ হিউম্যানিটির কোনো বিষয় নিয়ে যদি আপনি পড়ে থাকেন, সামাজিক বিজ্ঞান সোশ্যাল সায়েন্সের কোনো বিষয় নিয়ে পড়ে থাকেন, অথবা বাণিজ্য অর্থাৎ কমার্সের বিষয়গুলো নিয়ে আপনি যদি পড়ে থাকেন, এবং প্রবন্ধন অর্থাৎ ম্যানেজমেন্টের বিষয় নিয়ে পড়ে থাকেন, 3 বছরের আপনাকে স্নাতক অন্তত এই কটা বিষয়ের মধ্যে হতে হবে, তাহলে আপনি যোগ্য। আশা করি বোঝাতে পারলাম। এইখানে সাবজেক্ট কম্বিনেশন যে উপরে 19-এর যে সাবজেক্ট কম্বিনেশনটা এর আগে বলেছিলাম, সেইটা এইটা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, অর্থাৎ ওইটা বাদ দিয়ে এইটাকে ধরা হয়েছে। এইবার যারা সায়েন্সের ক্ষেত্রে গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষক হবেন, তারা বিজ্ঞান বিষয় অথবা ইঞ্জিনিয়ারিং বা যারা বিটেক করেছেন টেকনোলজি বিষয়ে, কৃষি বিষয়ে বা গণিত বিষয়ে, যে কোনো এই যে যতগুলো বললাম, যে কোনো একটা বিষয়ে তার স্নাতক থাকতে হবে। কিন্তু এইখানে একটা বিষয় আছে যে এইচএসে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বোটানি এবং জিওলজি, এইগুলো বিষয়ের মধ্যে মানে জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা এবং ম্যাথ, এই যে বিষয়গুলো বললাম, এর মধ্যে যে কোনো দুটি অন্তত আপনাকে এইচএসে পড়ে থাকতেই হবে। তাহলেই কিন্তু আপনি মানে গণিত এবং সায়েন্সের ক্ষেত্রে আপার প্রাইমারিতে বসতে পারবেন। আশা করি বোঝা গেল। আপনি এইটা আরও একবার দরকার পড়লে ভালো করে নোটিফিকেশনটা, অফিসিয়াল নোটিফিকেশনটা পড়ে নিন, দেখে নিন, বুঝে নিন, তারপরে আপনি অ্যাপ্লাই করুন। ঠিক আছে? আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।